হিজবুত তাওহীদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা সৃষ্টির অপচেষ্টা হতে পারে, সেটা আমি যথেষ্ট কারণ আছে বলে আমি মনে করি। কলেমার পতাকা যে টাঙানো হচ্ছে এটা নিয়ে আমি ইতিপূর্বে কথা বলেছি। দেখেন, এটা আমাদের জন্য স্পর্শকাতর বিষয়। আমরা মুসলমান, আমাদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজেই কোনো মুসলমান যদি ঈমান আনতে হয় এই কলেমা পড়েই ঈমান আনতে হয়। কাজে এটা যখন কাগজে বা কোথাও কোনো কাপড়ে কেউ লেখে তখন এটা আমাদের একটা স্পর্শকাতর জায়গা। বাট আমরা এটা দেখতে পাচ্ছি এবং জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে এই ধরনের কলেমা লেখার মধ্য দিয়ে এর আড়ালে অন্য কোনো উগ্রবাদী গোষ্ঠী বা সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো ধরনের অপতৎপরতা চালাচ্ছে কিনা এটা একটা সন্দেহের কারণ। কাজে এইটা দূর করার জন্য আমরা সরকারের কাছে অ্যাপিল করেছি, আহ্বান করেছি সরকার যেন তদন্ত করে এর মূল কারণ কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি এটা যেন প্রকাশ করে। একটা প্রেস নোট যেন সরকার দেয়, যেন জনমনে কোনো আতঙ্ক আশঙ্কা না থাকে। তবে আমি আপনাকে বলি, উগ্রবাদ কিন্তু এই ধরনের নানান ধরনের ধর্মীয় স্লোগানের আড়ালেও কিন্তু হয়ে থাকে। এটা যেন কেউ হতে না পারে, করতে না পারে, সেটার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি। বিরুদ্ধে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা দেখেন, আমাদের হিজবুত তাওহীদ আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকে 31 বছর আমরা কোনো আইন ভঙ্গ করিনি, কোনো অসামাজিক কার্যকলাপ নাই, রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ করাবো নাই। রাইট, আমাদের দ্বারা কোনো ধরনের আইন ভঙ্গ করার কোনো রেকর্ড নাই। কাজে আমাদের বক্তব্যে, আমাদের আলোচনায়, আমাদের অ্যাক্টিভিটিসে কোথাও আপনি পাবেন না উগ্রবাদের পক্ষে বা উগ্রবাদের সমর্থনে আমাদের কার্যক্রম। কাজেই যারা আমাদের বিরুদ্ধে এই কথাগুলি বলছে এটা আমি মনে করি তারা দালিলিকভাবে, যৌক্তিকভাবে, আদর্শিকভাবে তারা আমাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এই ধরনের মিথ্যাচার করছে। কাজেই আপনি যেটা বললেন হিজবুত তাওহীদ আন্দোলনের বিরুদ্ধে অন্তত উগ্রবাদের পক্ষে এমন ধরনের কোনো কথা বা কার্যক্রম নেই, এ ধরনের কেউ প্রমাণ করতে পারবে না। এটা একটা মিথ্যাচার আশঙ্কা আছে। আমি আশঙ্কা করছি আপনারা কওমি মাদ্রাসা ভিত্তিক যে খেলাফত, মজলিস এই সমস্ত নামে যারা 60টি সংগঠন একত্রিত হয়েছেন, তারা একত্রিত কেন হয়েছেন এটা নিয়ে নানান ধরনের অ্যানালাইসিস আসছে। অনেকে বলছেন যে জামায়াতকে মোকাবেলা করার জন্য, সেটা ওদের ব্যাখ্যা। কিন্তু আমার কথা হলো, আমরা দেখতে পাচ্ছি কওমি মাদ্রাসা ভিত্তিক কিছু মৌলবী, কিছু মুন্সি বা কিছু আলেম তারা কিন্তু আমাদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, প্রকাশ্যে জবাই করার জন্য ঢাকা রাজধানীতে সেখানে তারা হুমকি দিয়েছে। এবং নোয়াখালীতে আপনারা জানেন যে 1 তারিখে তারা সমাবেশের ডাক দিয়েছে। এটা নিয়ে আমরা কিন্তু সরকারের নজরে এনেছি, ডিসি এসপি সাহেবের নজরে এনেছি। তো কাজে আমি আশঙ্কা করি যে তাদের এই যে একত্রিত হওয়া, এটার একটা ইন্টেনশন আছে। আমরা আশঙ্কা করি আমাদের বাড়িঘরে হামলা হতে পারে, আমাদের জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। এবং তারা হিজবুত তাওহীদের বিরুদ্ধে প্রতিনিয়ত যে মিথ্যাচার করছেন, মিথ্যা হ্যান্ডবিল রচনা করছেন, আমরা বারবার সেটার প্রতিবাদ করছি, প্রোটেস্ট করছি। তো আমি মনে করি তাদের এই ধরনের আয়োজন এটা উদ্দেশ্য প্রণোদিত, উস্কানিমূলক এবং আগামী দিন হিজবুত তাওহীদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা সৃষ্টির অপচেষ্টা হতে পারে, সেটা আমি যথেষ্ট কারণ আছে বলে আমি মনে করি।